ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আনন্দের কেন বলছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। আজকের আমরা কোনো সাজেশন, কোনো নোটস বা কোনো এক্সাম টিপস নিয়ে আলোচনা করব না, বরং আলোচনা করব আমাদের রাজ্যের জনপ্রিয় একটি প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প। প্রত্যেকেই জানো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্রকল্পটি চালু হয়েছিল এবং প্রতি বছর এই প্রকল্পের আওতায় লক্ষাধিক ছাত্রছাত্রীকে 10,000 করে ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা দেওয়া হয় ক্লাস 12-এ পড়াকালীন। কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আগামী বছর থেকে বা চলতি বছর থেকে সেই টাকাটা ক্লাস 11-এ দেওয়া হবে, যেটা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই কিন্তু এই কথাটি বলেছেন। তো যাই হোক, আমরা আলোচনায় আসবো ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে এবং ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকম প্রতিনিয়ত আমরা ভিডিও আর কি রিসেন্ট টপিক বা কারেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করে থাকি। তাহলে যদি তুমি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, অন করে রাখো, তাহলে কিন্তু তোমার কাছে এই ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাবে, তুমি কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করছি। বর্তমানে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ আগামী বছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যখন ক্লাস 11-এ পড়তে তখন কিন্তু স্কুলের তরফ থেকে তোমাদের কাছ থেকে আর কি ব্যাংকের ডিটেলস বা তোমাদের নাম, প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি নেওয়া হয়েছিল ট্যাবের টাকা দেওয়ার জন্য। তো তোমরা ইতিমধ্যে ক্লাস 12-এ উঠে গেছো, এখনো পর্যন্ত কিন্তু তোমরা টাকা পাওনি। তো অফিসিয়ালি আমরা যতটুকু জানতে পারছি, ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে প্রতিটি স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 10 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 10 তারিখের মধ্যে প্রত্যেকটা স্কুল যেন প্রতিটা ছাত্রছাত্রীর ডকুমেন্টস পর্ষদের কাছে প্রদান করে। অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো বিচার বিশ্লেষণ করে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তোমার ব্যাংকের পাসবুক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেইগুলো বিচার বিশ্লেষণ করে তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে। আমরা আশা করছি জুন মাসে অথবা জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু প্রতিটা ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছে বর্তমানে, তারা কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা পেয়ে যাবে। তো এটা ছিল ক্লাস 12-এর আপডেট। এবার আসছি ক্লাস 11, অর্থাৎ যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বর্তমানে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাদের আপডেটটি নিয়ে। প্রথমত বলি, তোমাদের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে সুসম্পন্ন হয়ে গেছে এবং পর্ষদের তরফ থেকে, পর্ষদ বলবো না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগামী 20 জুন অর্থাৎ 20 জুন তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকটা স্কুলের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করাতে হবে। তোমরা জানো ক্লাস 10-এ যখন তোমরা পড়তে তখন ক্লাস 9-এ থাকাকালীন বা পড়াকালীন তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। এবার তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু আগামী 20 জুন অর্থাৎ 20 জুনের মধ্যে সুসম্পন্ন করতে হবে। এই 20 তারিখের পর অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে যাওয়ার পর প্রতিটা স্কুল তোমাদের কাছে কিন্তু একটা করে ফর্ম তুলে দেবে। সেই ফর্মে তোমার নাম, তোমার ঠিকানা, ব্যাংকের ডিটেলস ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমার কাছ থেকে চেয়ে নেওয়া হবে। সাথে সাথে ব্যাংকের পাসবইয়ের জেরক্সটাও কিন্তু তোমাকে সেখানে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ তোমাকে ট্যাবের টাকা পাওয়ার জন্য যাবতীয় নথিপত্র, যাবতীয় ডকুমেন্টস সব কিন্তু তোমাকে স্কুলে সাবমিট করতে হবে এই মাসের মধ্যে অথবা আগামী মাসের 15 তারিখের মধ্যে। মোটামুটি এই যে প্রক্রিয়াটার কথা বললাম, অর্থাৎ স্কুল থেকে ফর্ম দেওয়া, ফর্মটা ফিল আপ করে স্কুলের কাছে পৌঁছে দেওয়া, স্কুল সেগুলোকে নিয়ে পর্ষদের কাছে পৌঁছে দেওয়া, এই যে প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটা হওয়ার পরপরই মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ পুজোর চলাকালীন বা পুজোর আগে আগে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, এতটুকুই আমরা কিন্তু অফিসিয়ালি জানতে পারছি। এরপর আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো কোন ভুলগুলো করলে তুমি কিন্তু টাকা পাবে না। প্রথমত বলি, যারা অনেক দিন ধরে ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন করছো না, হয়তো তোমার ব্যাংকের বইটা আর কি বন্ধ হয়ে গেছে, তোমরা একবার ব্রাঞ্চ বা সিএসপি কেন্দ্রে যাও, সেখান থেকে তোমার বইটা চালু আছে কিনা একবার দেখে নাও,
তারপর সেই বইটা কিন্তু তুমি স্কুলের কাছে জমা দিও। কারণ অচল কোনো অ্যাকাউন্ট যদি তুমি স্কুলকে প্রোভাইড করো, স্কুল যেটা যদি সেটা পর্ষদকে প্রোভাইড করে, তাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। সুতরাং আমি তোমাকে বলবো একটুখানি বইটা মানে ব্যাংকের পাসবইটা স্কুলে ইস্যু করানোর আগে তুমি কোনো সিএসপি কেন্দ্র বা কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সেখান থেকে একটুখানি যাচাই করে নাও যে তোমার বইটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত বলবো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংক হোল্ডারের নাম এবং আইএফএসসি কোড, এই কয়েকটা জিনিস কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে সঠিকভাবে লিখবে, কারণ এই 4টি বিষয়ের উপরেই কিন্তু তোমার টাকা পাওয়াটা নির্ভর করছে। আরও একটা কথা এখানে বলি, রিসেন্ট কিন্তু অনেকগুলো ব্যাংক কম্বাইন্ড হয়েছে, সেক্ষেত্রে আইএফএসসি যে কোড সেই কোডটা কিন্তু আপডেট হয়েছে। তুমি দেখা যাচ্ছে দীর্ঘদিন ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন করোনি, সেক্ষেত্রে তোমার আপডেটেড আইএফএসসি কোডটা তোমার বইতে লেখা নেই। সেজন্য আমি বলবো একটুখানি ব্যাংকে গিয়ে আপডেটেড যে আইএফএসসি কোড সেটা একটু জেনে নাও, এবং সেই আপডেটেড আইএফএসসি কোডটাই কিন্তু তুমি স্কুলের ওই ফর্মে লিখে স্কুলে ইস্যু করাবে। তাহলে আশা করছি সমগ্র প্রক্রিয়াটা সুসম্পন্ন হওয়ার পরপরই তুমি তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে 10,000 টাকা করে ট্যাব কিনতে দেওয়া হয় সেই টাকাটা পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলি জানিয়ে দিলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং অনেক আনন্দ পেয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। আর একটা কথা বলি, তোমরা অনেকে আমার কাছে বারবার প্রশ্ন করো বা এই ভিডিওর কমেন্ট সেকশনে ইতিমধ্যে হয়তো অনেকে লিখে ফেলেছো যে দাদা এই যে 10,000 টাকা দেওয়া হয়, এই টাকাতে যদি আমি মোবাইল না কিনে আরও কিছু টাকা যোগ করে ল্যাপটপ বা কম্পিউটার কিনি তাহলে কি অসুবিধা হবে? দেখো, আজকের ভিডিওতে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব না। ইন ফিউচার আমরা এই বিষয়ে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব, সেই ভিডিওটা একটুখানি দেখে নিও। তাহলে আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তুটা কি হলো না, এই জুন মাসের মধ্যে মানে চলতি মাসে অথবা আগামী মাসের 15 তারিখের মধ্যে বর্তমানে যারা ক্লাস 12-এ পড়ছে অর্থাৎ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা টাকা পেয়ে যাবে। আর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে যারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছে তারা টাকা পেয়ে যাবে, কারণ তাদের রেজিস্ট্রেশন হবে আগামী 20 জুন অর্থাৎ 20 জুন তারিখের মধ্যে। রেজিস্ট্রেশন সুসম্পন্ন হওয়ার পর স্কুল তোমাদের কাছে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে তোমরা স্কুলকে দেবে, স্কুল তারপর অফিসিয়ালি কাজকর্মগুলো করবে। সমস্ত প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়ে যাওয়ার পর তোমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে 10,000 টাকা সেটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। যাই হোক, আজকের আপডেট এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।